Hello student, welcome and very good morning to you. আজ তোমাদের কাছে আলোচনা করব সমতরণের গতির এমসিকিউ। এর আগে তোমাদের কাছে মাত্রা ও পরিমাপ এবং ভেক্টরের থিওরি সহ এমসিকিউ ডিসকাস করেছি। তোমরা ওগুলো ভালো করে দেখে নিও, তাহলে ওই দুটো চ্যাপ্টার তোমাদের পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। একমাত্রিক গতির প্রাথমিক পর্যায়ে 3টি ভিডিও আমি আপলোড করেছি। সেই 3টি ভিডিও থিওরি সহ দেওয়া আছে। থিওরিটা তোমাদের খুব কাজে লাগবে, সেই সঙ্গে এমসিকিউগুলো তোমরা খুব সহজে করতে পারবে। আজকে তোমাদের জন্য আলোচনা করব প্রথমে একমাত্রিক গতির সমত্বরণে গতি, অভিকর্ষের অধীনে গতি, আপেক্ষিক গতি। থিওরিটা ডিসকাস করে দেন আমি এমসিকিউতে যাব। দেখো, সমত্বরণে গতির ক্ষেত্রে যে আমাদের সমীকরণগুলো হলো সেটা হচ্ছে কি বলতো, এস ইকাল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এটা হচ্ছে দূরত্ব পরিমাপের সূত্র। আবার দেখো, ভি স্কোয়ার ইকাল টু কি বলতো, ইউ স্কোয়ার প্লাস 2as। এটা বেগ পরিমাপের সূত্র যখন দূরত্ব দেওয়া থাকবে। আবার দেখো, যখন সময় দেওয়া থাকবে না তখন বেগ পরিমাপের সূত্র হলো ভি ইকাল টু ইউ প্লাস এটি। আবার পঞ্চম সেকেন্ড, সপ্তম সেকেন্ড, অষ্টম সেকেন্ড, সেই রকম টি-তম সেকেন্ডে অতিক্রান্ত পথ হলো st ইকাল টু ইউ প্লাস হাফ এ ইন্টু 2t মাইনাস 1। বোঝা গেল? এখন দেখো, যদি এখানে ইউটা 0 হয়, তাই না? তাহলে বলো তো এইখানে এস ইকুয়ালস টু কি লিখতে পারো না, হাফ এ টি স্কোয়ার লিখতে পারো কিনা বলো। আবার এখান থেকে তোমরা টিটাও লিখতে পারো কত, রুট ওভার কত, 2s বাই এ। এই টি ইকাল টু রুট ওভার 2s বাই এ, এটা খুব ইম্পর্টেন্ট ফর্মুলা। এটা অভিকর্ষের অধীনে গতির ক্ষেত্রেও খুব কাজে লাগবে। আবার দেখো, এখানে যদি ইউটা 0 হয়, তাহলে বলো তো এইখানে এস ইকাল টু কত হবে বলো তো, না ভি স্কোয়ার বাই 2a হবে না। আবার দেখো, যদি এখানে ইউটা 0 হয়, তাহলে টি ইকাল টু ভি বাই এ হবে, হবে কিনা বলো। এখন দেখো, এটা হলো ত্বরণের গতি। যদি মন্দন হয় তাহলে এই যে যেখানে প্লাস আছে সেগুলো কিন্তু মাইনাস হবে, তাই না? বোঝা গেল? এরপর দেখো, অভিকর্ষের অধীনে যদি বস্তু নিচের দিকে যায় তখন গতির সমীকরণ কি হয়। তখন দেখো আমরা এসটা এইচ লিখি। সেটা হবে ইউটি প্লাস কি বলতো, হাফ জি টি স্কোয়ার। হবে কিনা বলো। আবার দেখো, ভি স্কোয়ার ইকাল টু ইউ স্কোয়ার প্লাস কি বলো, 2gh। আবার ভি ইকাল টু ইউ প্লাস জিটি, তাই না? আবার দেখো, এইচ টি ইকাল টু ইউ প্লাস কি বলতো, হাফ জি ইন্টু 2t মাইনাস 1। আবার দেখো, যদি বস্তুটাকে উপরের থেকে নিচের দিকে ফেলে দেওয়া হয় অর্থাৎ ছেড়ে দেওয়া হয়, সেক্ষেত্রে ইউ 0, ফলে এই প্রথম পদগুলো একটাও থাকবে না। এই প্রথম যে পদগুলো এগুলো একটাও থাকবে না। সেক্ষেত্রে দেখো, এইচ ইকাল টু কি বলতো, হাফ জি টি স্কোয়ার। হবে কিনা বলো। আবার দেখো, এটা ভি স্কোয়ার ইকাল টু 2gh হবে কিনা বলো। ভি ইকাল টু কি বলতো, জিটি হবে কিনা বলো। আর এইচ টি ইকাল টু কি বলতো, হাফ জি ইন্টু কি বলতো, 2t মাইনাস 1 আসবে কিনা বলো। আবার দেখো, অভিকর্ষের অধীনে উলম্ব গতির ক্ষেত্রে যখন ওপরের দিকে যাবে তখন এই যে যেখানে প্লাস ছিল না সেইগুলো মাইনাস হবে। তাহলে কি হবে বলতো, দেখো এখানে এইচ হবে কত বলতো, ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার। হবে কিনা বলো। আবার দেখো, এইখানে হবে ভি স্কোয়ার ইকাল টু ইউ স্কোয়ার মাইনাস 2gh। আবার দেখো, ভি ইকাল টু ইউ মাইনাস কি বলতো, জিটি। আবার দেখো, এইচ টি ইকাল টু কি বলতো, ইউ মাইনাস হাফ জি ইন্টু কি বলো, 2t মাইনাস 1 আসবে কিনা বলো। আবার দেখো, ভালো করে শুনে নাও, উত্থানকাল বা পতনকাল এই দুটো সমান হয়, সেটা হয় ইউ বাই জি। আবার দেখো, সর্বোচ্চ উচ্চতা এইচ ইকাল টু ইউ স্কোয়ার বাই 2c, তাই না? এরপরে দেখো, আপেক্ষিক গতি। আপেক্ষিক গতিতে কি জানো বলো তো,
যে যদি দুটো বস্তু একই দিকে যায় তখন আপেক্ষিক গতি কি বলতো মাইনাস হয়, কি বলতো ভি মাইনাস ইউ। আর যদি তারা বিপরীত দিকে যায়, তাই না, তখন সেক্ষেত্রে আপেক্ষিক গতি ভি প্লাস ইউ হয়। বোঝা গেল? দেখো তোমরা যদি সরণকে অবকল করো না, তোমরা বেগ পাবে। বেগকে যদি অবকল করো না, তাহলে ত্বরণ পাবে। আবার দেখো ত্বরণকে যদি সমাকল করো না, বেগ পাবে। আবার বেগকে সমাকল করলে কি পাবে বলো তো, না সরণ পাবে। তাহলে দেখো এখানে লিখতে পারো ভি ইকাল টু ডিএস বাই ডিটি, কারণ সরণকে অবকল করে আমরা বেগ পাই। আবার এখানে এই কেসটি লিখতে পারো না ডিভি বাই ডিটি, কারণ ভি কে অবকল করে আমরা ত্বরণ পাই। আবার ত্বরণকে সমাকল করে আমরা বেগ পাই, ভি ইকুয়ালস টু কি বলতো এ ডিটি। আবার দেখো এই বেগকে আমরা সমাকল করে কি বলতো সরণ পাই, তাহলে এস ইকাল টু ইন্টিগ্রেশন ভি ডিটি, তাই না? এই সূত্রগুলো তোমরা বারবার প্র্যাকটিস করো, বারবার খাতায় লিখো, এবং ইউ ইকাল টু জিরো হলে তো আমি দেখালাম কি হবে। আবার ওপরের দিকে ওঠার ক্ষেত্রে ভিটা সর্বোচ্চ বিন্দুতে জিরো, তখন ভিটা জিরো করে তোমরা এইচ টি এর রিলেশন তোমরা বের করে নিতে পারবে। পারবে কিনা তোমাদের দেখাবো। বাংলা মিডিয়ামের সব থেকে বেস্ট বুক দত্তপাল গুচাইতের এমসিকিউর সমাধান। এখন তোমাদের দেখাবো 51 থেকে 60 পর্যন্ত দত্তপাল গুচাইতের এমসিকিউর সমাধান। দেখো প্রথম কোশ্চেনটি ভালো করে পড়ে নাও। খুব উঁচু স্থান থেকে ছেড়ে দেওয়ার পর একটি বস্তু অবাধে পৃথিবীর দিকে পড়ছে। একই উচ্চতা থেকে 1 সেকেন্ড পর আরেকটি বস্তুকে ছেড়ে দেওয়া হলো। দ্বিতীয় বস্তুকে ছাড়া 2 সেকেন্ড পরে দ্বিতীয় বস্তুকে ছাড়া 2 সেকেন্ড পরে বস্তুটির মধ্যে দূরত্ব কত? তাহলে দেখো প্রথম বস্তুর পতনকাল কত হলো বলতো 3 সেকেন্ড, আর দ্বিতীয় বস্তুর পতনকাল কত হলো বলতো 2 সেকেন্ড, তাই না? তো তোমরা জানো যে কোনো বস্তু প্রথম সেকেন্ডে নামে 5 মিটার, দ্বিতীয় সেকেন্ডের নামে কি বলতো 15 মিটার, আর তৃতীয় সেকেন্ড নামে কত বলতো 25 মিটার। তাহলে দুটোর মধ্যে ডিফারেন্স হবে কত বলতো 25 মিটার। দেখো তো কোন অপশনটা কারেক্ট, 24.5, কারণ এরা জি ইকাল টু 9.8 ধরেছে, তাই না? এরপরে তোমরা 42 কোয়েশ্চেনটা ভালো করে দেখে নাও। ইউ প্রাথমিক বেগে প্রক্ষিপ্ত বস্তু প্রক্ষেপবিন্দু ফিরে এলে ওর বেগ কত হবে? এ কি হবে, কারণ ভি ইকাল টু ইউ। ওকে, এরপরে দেখো 53, একটি বস্তু কণার ত্বরণ টি এর সঙ্গে সরলরৈখিকভাবে বিটির সম্পর্ক মেনে বাড়ছে। মূল বিন্দু থেকে বস্তুটি ভিনট প্রাথমিক বেগে যাত্রা শুরু করেছিল, টি সময় অতিক্রান্ত দূরত্ব কত? খুব সিম্পল কোয়েশ্চেন, দেখে নাও, ক্যালকুলাস দিয়ে হবে। দেখো তোমরা জানো যে তোমরা যদি ত্বরণকে অবকল করো না, কি পাবে, বেগ পাবে। তাহলে দেখো এ সমান কি দেওয়া আছে বলো তো বিটি। আবার দেখো তোমরা এ সমান জানো ডিভি বাই ডিটি, তাহলে দেখো এখানে ভি ডিভি ইকাল টু কি হবে বলো তো, না ইন্টিগ্রেশন বিটি ডিটি। এটা ইয়ে করে নাও, কত বলো তো, এটা ভি নট টু ভি, আর এটা কি বলো তো 0 টু টি, তাই না? তাহলে দেখো এই ডিভির ইন্টিগ্রেশন কত হয় বলো তো, না ডিভির ইন্টিগ্রেশন হয় ভি, তাহলে এটা হলো ভি ভি নট। আর কি বলতো এই টি ডিটি ইন্টিগ্রেশন হয় টি স্কোয়ার বাই টু, তাহলে দেখো এটা বি, এটা টি স্কোয়ার বাই টু, লিমিট বসিয়ে দাও কত টি আর 0, তাহলে দেখো ভি মাইনাস ভি নট ইকুয়াল টু কি বলতো হাফ বি টি স্কোয়ার। তাহলে দেখো ভি ইকুয়াল টু এটা ভি নট প্লাস কি বলতো হাফ বি টি স্কোয়ার। আবার দেখো তোমরা ভি সমান জানো ডিএস বাই ডিটি, তাই না? তাহলে এটা কি হলো ভি নট প্লাস হাফ কি বলতো এটা বি, এটা টি স্কোয়ার, তাহলে ডিএস কত হবে বলতো, না এটা ভি নট ইন্টু ডিটি প্লাস কি বলতো হাফ বি, এটা কি বলতো এটা টি স্কোয়ার ডিটি। সমাকল করে নাও। দেখো যখন টিটা জিরো তখন কি বলতো এসটা জিরো, যখন টিটা টি তখন কি বলতো এসটা এস, তাই এটা আসছে এস মাইনাস জিরো ইকাল টু ভি নট, এটা কি বলতো টি, আপার লিমিট টি দিয়ে দাও, আর লোয়ার লিমিট জিরো প্লাস হাফ বি আছে, আর এটা কত টি স্কোয়ারটা কত হবে টি কিউব বাই থ্রি, তাহলে কত আসছে বলো তো এস ইকুয়ালস টু
ভি নট টি প্লাস 1/6 বি টি কিউ। এটা টি সেকেন্ড হলো। দেখো তোমাদের টি সেকেন্ডেই চেয়েছে, কত আসছে বলো তো? দেখো এই এর অপশনটা আসছে না, এটা বড় অঙ্ক, ক্যালকুলাসের অঙ্ক, তোমরা ভালো করে জেনে নিও। আর এখান থেকে তোমাদের কনসেপ্ট বলি, দেখো যদি সরণকে, দেখো সরণ থেকে যদি তোমরা বেগ বের করতে চাও অবকল করবে, বেগ থেকে যদি ত্বরণ বের করতে চাও অবকল করবে, ত্বরণ থেকে বেগ বের করতে চাও সমাকল করবে, আর বেগ থেকে সরণ বের করতে চাও সমাকল করবে। বোঝা গেল? 54, স্থিরাবস্থা থেকে সুষম ত্বরণে চলতে শুরু করে একটি গাড়ির বেগ 20 সেকেন্ড পর দাঁড়ালো 154 কিলোমিটার/আওয়ার, ওই সময় অতিক্রান্ত দূরত্ব কত? তাই না? তাহলে দেখো যখন স্থিরাবস্থা থেকে যাচ্ছে তখন কি হবে বলো তো? তাহলে দেখো এখানে ইউটা আছে 0, আছে কিনা বলো? আর টিটা আছে কত? 20 সেকেন্ড। আর চূড়ান্ত বেগ ভি, ভিটা কত আছে বলো তো? না, 144 কিলোমিটার/আওয়ার। তাহলে 144 × 5/18 করে নাও, তাহলে মিটার/সেকেন্ড হবে। দেখো এটা আর এটা কাটলে কত হয়? 8 হয়। তাহলে এটা হলো 40 মিটার/সেকেন্ড। দেখো সমতলীয় গতির ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব, এটা ভালো করে মনে রেখো, কি বলতো? এস ইকুয়ালস টু হাফ ভি। তাহলে দেখো হাফ ইন্টু কি বলতো 40 ইন্টু কি বলতো 20 সেকেন্ড, তাই না? মানে 20, তাহলে 400 মিটার হবে অতিক্রান্ত দূরত্ব। দেখো কোন অপশনটা কারেক্ট বলো তো? না, বি এর অপশনটা কারেক্ট। এরপরে তোমাদের পরবর্তী অঙ্কটা দেখাচ্ছি, কি বলতো 55। দেখো এটা লেখচিত্রের অঙ্ক। দেখো সরেখা বরাবর চলমান একটি বস্তুর বেগ সময় লেখচিত্র দেওয়া আছে। 6 সেকেন্ডে বস্তুটির সরণ ও অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। আগে সরণটা বের করে নি। দেখো তোমরা জানো বেগ সময় লেখচিত্রের ক্ষেত্রফল সরণ নির্দেশ করে। তাহলে দেখো এই যে এই যেটা ডটে দিলাম, এর ক্ষেত্রফল কত? 4 আছে আর 2, এটা হলো 8। দেখো এটা কত আছে? 2 আছে, আর এটা কত? 2, এটা হলো 4, এর ক্ষেত্রফল কত হলো? 4। এটা -4, জানো তো সরণ। আবার দেখো এটা কত? 2 আছে, আর এটা কত আছে বলো তো? এটা ওপরটাও 2 আছে, তাহলে এটা হলো 4। তাহলে দেখো সরণ হবে 8 - 4 + 4, মানে 8 মিটার। আর দূরত্ব হবে, কারণ দূরত্ব কখনো ঋণাত্মক হয় না, দূরত্ব সব প্লাস হয়, তার দূরত্ব হবে 16 মিটার। তাহলে কত বলো তো? অপশন এ কারেক্ট, এইটা 16। তাহলে ভালো করে জেনে নিও যে বেগ সময় লেখচিত্রের ক্ষেত্রফল সরণ নির্দেশ করে। ওকে, এরপরে 56 এরটা একটু ভালো করে দেখে নাও। একটি বেলুন 12 মিটার/সেকেন্ড সুষম বেগে নিচে নামছে। ওই বেলুন থেকে একটি পাথরকে ছেড়ে দিলে 10 সেকেন্ড পরে পাথরটি সরণ করতে। খুব সিম্পল। দেখো এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। দেখো ইউটা বলেছে দেখো 12 মিটার/সেকেন্ড, তাই না? তাহলে 12 ইন্টু কি বলতো 10 প্লাস হাফ, এটা কত? জিটা 10 ধরে না, এখানে জি তো নামছে তো। এখানে এখানে দেখো এটা জি ধরে নাও, মানে 10, আর টিটা কত আছে বলো তো? না 10 স্কোয়ার। তাহলে দেখো এটা হলো 500 আর এটা 120, মানে কি বলতো 620 হলো মোট সরণ। দেখো 620 কোনটা বলো তো? 620, জিটা এখানে 9.8 ধরেছে, তার আমাদের 610 হবে কি বলতো অ্যান্সার, তাই না? পরে 57 দেখ, এইচ উচ্চতা ছেড়ে দেওয়ার পর 3 মিটার/সেকেন্ড বেগে ভূমিতে আঘাত করল। একই উচ্চতা থেকে একই ভরের আরেকটি বস্তুকে 4 মিটার/সেকেন্ড প্রাথমিক বেগে ছেড়ে দেওয়া হলো। ভূমিতে আঘাত করার সময় দ্বিতীয় বস্তুর বেগ কত? খুব সিম্পল। তাহলে দেখো প্রথম ক্ষেত্রে দেখো তাহলে আমরা কত উচ্চতা থেকে নেমেছে সেটা বের করে নিই। তাহলে এইচ ইকুয়াল টু কত বলতো? u²/2 × c, তাই না? তো বেগ কত বলেছে না? 3 মিটার/সেকেন্ড। তাহলে এটা হচ্ছে 3²/2 × 10। তাহলে দেখো এইচটা আসছে কত বলতো? এটা 0.45 মিটার আসছে কিনা বলো? এরপরে দেখো যখন এই প্রাথমিক বেগ নিয়ে নামবে তখন কি হবে বলতো? তখন ভি হবে কি বলতো? না, u0² প্লাস কি বলতো এটা? না 2gh। আবার দেখো 2gh এর মানে u²। তাহলে দেখো এটা হবে 4² প্লাস কি বলতো 3² সমান 5² হবে। অর্থাৎ বেগ কি হবে বলতো? 5 মিটার/সেকেন্ড।
ডি এর অপশনটি কারেক্ট। দেখো 58 এর দেখো, পৃথক ভরে দুটি বস্তুকে যথাক্রমে 16 মিটার ও 20 মিটার উচ্চতা থেকে ছেড়ে দেওয়া হলো। বস্তু দুটি যে সময় ভূমিতে পৌঁছায় তার অনুপাত, তাই না? দেখো পতনকাল টি ইকুয়ালস টু কত বলো তো, √2h/g। তাহলে বলো T1/T2 সমান √H1/H2। দেখো H1 কত, √16, এটা 25 সমান কত, 4/5। তাহলে T1:T2 হলো 4/5। এরপরে 59-এ যাব। অবাধে পতনশীল বস্তুর গতির প্রথম 3 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে সেই একই দূরত্ব গতির শেষ সেকেন্ডে অতিক্রম করলে পতনকাল কত? তাই না? খুব সিম্পল। দেখো এর পতনকাল না তোমরা টি ধরে নাও। যদি পতনকাল টি ধরে নাও তাহলে শেষ সেকেন্ডে কত বলো তো অতিক্রান্ত উচ্চতা হলো কি বলে, তাহলে পতনকাল টি ধরে নাও, তাহলে শেষ সেকেন্ডে অতিক্রান্ত উচ্চতা হলো ½ g × 2t - 1। এটা কার সমান বলো তো না, প্রথম 3 সেকেন্ডে যে উচ্চতা নেমেছে। তোমরা জানো প্রথম সেকেন্ডে উচ্চতা নামে কত বলো তো 5, তারপরে 15, তারপরে 25, কত হলো এটা, এটা 40, 45। তাহলে দেখো এটা হাফ ইন্টু কি বলতো 10 ইন্টু 2t - 1 = 45। তাহলে দেখো এটা 5 কেটে গেল, তাহলে কত 2t - 1 = 9, তাহলে t = 5 সেকেন্ড। তাহলে পতনকাল কত হলো, 5 সেকেন্ড, তাই না? এরপরে এই সেকশনের আমি লাস্টের কোয়েশ্চেনটি তোমাদের কাছে সলভ করব। সমতলে চলমান একটি কণা তার গতির প্রথম 4 সেকেন্ড সময়ের অবকাশে এবং ঠিক পরবর্তী একই সময়ের অবকাশে 24 মিটার এবং 64 মিটার দূরত্ব অতিক্রম করে, কণাটির প্রাথমিক বেগ কত? তাহলে দেখো খুব সিম্পল, যখন t = 4 না, তখন অতিক্রান্ত দূরত্ব 24। একটা সমীকরণ নিয়ে এসো। তাহলে দেখো s = ut + ½ at², বসিয়ে দাও। তাহলে দেখো 24 = 4u + ½ × a × 4²। তাহলে দেখো 24 = 4u প্লাস কি বলতো, এটা কত আসছে বলতো 8a। 4 দিয়ে ডিভাইড করে নাও, যদি 4 দিয়ে ডিভাইড করে নাও তাহলে আসছে 6 = u প্লাস এটা 2a। একটা সমীকরণ পেলে। আবার দ্বিতীয় ক্ষেত্রে দেখো এই যে 4 সেকেন্ড আর 4 সেকেন্ড, 8 সেকেন্ডে কত দূরত্ব গেছে, 24 প্লাস কি বলতো 64 মানে 88। তাহলে দেখো 88 = হাফ, 88 = u × 8 প্লাস হাফ ইন্টু কি বলতো এটা প্লাস হাফ ইন্টু a × 8² হবে কিনা বলো। তাহলে 8 8 64, এটা 32 আসছে। তাহলে দেখো এটা 11 = u প্লাস কি বলতো 8 8 64, 32, 8 দিয়ে ডিভাইড করলে 4। দেখো এই দুটো যদি তোমরা সমাধান করে নাও না, বিয়োগ করো, বিয়োগ করলে দেখো তোমাদের ইউটা কেটে যাচ্ছে, এটা মাইনাস মাইনাস মাইনাস, তাহলে দেখো 6 - 11 মানে -5, ইউটা তো কেটেই যাচ্ছে, এটা এটা। আর 2a মাইনাস কি বলতো 2a - 4a মানে -2a। তাহলে a = কত পেলে 2.5। তাহলে দেখো তোমরা যদি a = 2.5 পুট করো, ইউটা ইজিলি পেয়ে যাবে। তাহলে 11 = u প্লাস 4 × 2.5। দেখো 4 × 2.5 মানে 10। তাহলে দেখো u = 11 - 10 = 1। দেখো তো কোন অপশনটা আসছে, দেখো 1 মিটার/সেকেন্ড। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সেমিস্টারে ভালো রেজাল্ট করার জন্য এবং নিট, মেন, অ্যাডভান্স ও ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের ভিত শক্ত করার জন্য আমার চ্যানেলটি দেখতে থাকো।